রিসমক বিধানসভানি হরিপুর হাতিও ওয়ানাमा सिंसाके हर खामै खुंताम फालनक थापला साइथाका आबरकनि बिसिंग दंग काइसा हार्डवेयर ताइ काइसा सारबिथि फालनक ताइ राबार फालनक खुंताम फालनकनि माने खामानि रांमारि 30 लाख हायंगान हनै साइमानजाका सानजानि दामसिनि तामै सति थामसि तामा जराव हातिनि যত ফালনক সজাগে থাঙ্গো হনি সাকা ফালনক নকফাং হরনি দামসুকো হাইতামানি জরাও আসনসা ফালনক খামানুখা বরনি হর নাঙ্গै খামকা কেবো সাইমানাय গरै অহর फेरांसातिनि न नांखाना हनै रमै नाजाखा हाइबानो गुबै चेरि नायमानि उलनो साइमानाय सय फेर आमसानि लुकुरक तै हरबोथानाय बिरिन्दियारकनि गायनि मेसिन बाय हरबोथारै मानमाबाय तंखर गोसां गोसां ओंखा हरबोथारनाय बिरिन्दियारक हातिनि गुबुनि फालनक रकनो कातिरफानो अ फालनक खुंथामनक नारगै मानलिया फालनक खामजागै फालनक नक फांरक काबै तंलायखा तै हाबांनि थानि जुबा सुसानखा बरकनि देरामानि मानिरकनि रांमारि आधा घंटा लगाइले रिसुम फायर ब्रिगेड आइते 1 घंटा 40 मिनट लगाइले बिलोनिया फायर ब्रिगेड आइते सबचेয়ে এটাই বড় দুঃখের বিষয় যে ফায়ার ব্রিগেড আইতে সবচেয়ে দেরি নাইলে এত ক্ষয়গ্রস্ত হতো না। এ কোন জায়গা? এটা রিসুম হরিপুর। দেখছি না আমি 8:50 মিনিটে আমি বাড়ি গেছি, এরপরে এখান থেকে কল আসছে বাজার আগুন দেখছি, আমি সঙ্গে সঙ্গে চলে আসি। আমি 8:50 গেছে সময় বাজার ঠিক আছিল, কোনো সমস্যা ছিল না। কার কার দোকানে আগুন লাগছে? বাবন দেবনাথ আর দুরন্তান্তি। কোনখান থেকে আগুন লাগছে জানো নি? কোনখান থেকে আগুন লাগছে জানো নি? কিসের থেকে আগুন লাগছে? কিসের না জানি না। প্রায় তো পুরে গেছে। কিছুই নেই সব দোকানে। আমি দোকান বন্ধ করে বাড়িতে গেছি, এখনো 20 মিনিট হয়েছে না, সঙ্গে সঙ্গে ফোন আইছে আমার কাছে যে কিনা দোকানে আগুন লাগছে, তো আমি আইছি আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব তোমার দোকানে? আমার দোকানে 12-13 লাখ টাকা উপরে মাল আছে শুধু এই ঘরে। কি দোকান আছিল তোমার? আমার হার্ডওয়্যার্সের দোকান আছিল। এটা কোন জায়গা? এটা হরিপুর বাজার, হরিপুর। সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আছে নি? হ্যাঁ, কি চাইতেছ? সরকারের কাছে চাইতেছি যে আমার ক্ষতিপূরণ যা পারে তা দিত। তোমার নাম? বাপন দেবনাথ। হরিপুর বাজারে দোকানে আগুন লাগছে, তখন আমরা আইসি যথারীতি আয়া আগুন নিবারণ হয়েছে। এখানে বিলোনিয়ার থেকে আমরা আইসি একটা ইঞ্জিন আসবে আছে, বিশ্বকার থেকে একটা ইঞ্জিন আছে। তো এখানে টোটাল 3টা দোকান ক্ষয়ক্ষতি দিয়েছে। এর মধ্যে একটা দোকান হচ্ছে আপনার হার্ডওয়ার্কস, একটা দোকান হচ্ছে রাবার, আর একটা দোকান হচ্ছে সার ওষুধের দোকান। হ্যাঁ, এর মধ্যে যেটা রাবার, এটার মালিকের নাম হচ্ছে জয়ন্ত দেবনাথ। হ্যাঁ, আনুমানিক 2 লক্ষ টাকার মতো লস হয়েছে। আরেকটা দোকান হচ্ছে বাপন দেবনাথ। হ্যাঁ, এর আনুমানিক আপনার 15 লক্ষ টাকার মতো লস হয়েছে। আচ্ছা, আর যেটা সারের দোকান জুলনকান্তি কর, হ্যাঁ, এর আনুমানিক আপনার 12 লক্ষ টাকার মতো লস হয়েছে। এর বক্তব্যে আনুমানিক এত টাকা লস হয়েছে। কিসের থেকে আগুনটা লেগেছে? এখন আমরা বলতে পারি না এটা কিসের থেকে লাগছে, এটা ইনকোয়ারি করে পাওয়া যাবে। এখন এটা আমরা কনফার্ম না। আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম হরিপুর বাজারের 3টা দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিবানোর কাজ করেছে, কিন্তু তার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় 3টা দোকান মিলে, একটা হার্ডওয়ার্সের দোকান, একটা আপনার সার ওষুধের দোকান, আর একটা রাবার কিন্তু এই 3টা দোকান মিলে প্রায় আপনার 30 লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। কোন জায়গার ঘটনাটা? এটা হরিপুর বাজার। কার কার দোকানে আগুন লাগিয়ে? এটা জুরানকান্তি কর, বাপন দেবনাথ, আরেকজনের নাম শ্যামল দেবনাথ। কি দোকান ছিল? একটা ছিল আপনার কৃষি ওষুধের দোকান, একটা ছিল রাবার কেনার দোকান, আর একটা ছিল আপনার হার্ডওয়ার্স দোকান। প্রায় পুরোটাই পুরেশাই, একদম পুরো একদম শেষ, কিছু নেই। এটা তো হরিপুর বাজার। এটা তো ইলেকট্রিক শর্ট সার্কিট লাগছে না কিটা লাগছে এটা বলা মুশকিল। দোকান বন্ধ করে সবাই বাড়ি দিয়েছে খাওয়ার জন্য, তো এরপরে আগুনটা লাগছে, তো এটা তো গায়ে বলা মুশকিল। কারণ দোকানটা বন্ধ, শাটার দোকান, আর এখানে দুটি এবং কিছু করার মতো এবং নাই। আর দোকানটা সবচেয়ে বেশি হরিপুর হাইয়ের দোকান। এটা কোন জায়গা?
এটা হরিপুর বাজার। কিভাবে আগুন লাগছে? হ্যাঁ? কিভাবে আগুন লাগছে? কিভাবে? এটা তো বলা মুশকিল, এখানে শর্ট সার্কিট না কি ব্যাপার লাগে, তো দোকান তো বন্ধ হয়েছে 7টার সময়, হ্যাঁ, কিন্তু আগুন লাগে তো 8টার সময়, 9টার দিকে। প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব? তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ ধরেন দোকান মিলি প্রায় 8টা আগুন লাগছে বলে। ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ ধরেন প্রায় 25 লক্ষ।